ওরে সহচর গান মেলি ওরে আনন্দে বিভোর এই সহচর আজ বিভোর হলো রে আজ বিভোর হলো রে আজ বিভোর হলো রে ভাবি নিধি গৌরা আমার আজ বিভোর আজ ভাবে নিধি গৌরা আমার আজ বিভোর হলো রে ভাবে নিধি গৌরা আমার বিভোর হলো রে ভাবে নিধি গৌরা আমার বিভোর হলো রে আজ উত্তর গোষ্ঠ মনে করে বিভোর হলো আরে উত্তর গোষ্ঠ মনে করে আজ বিভোর হলো রে উত্তর বর্ষ মনে করে বিভোর হলো রে উত্তর গোষ্ঠ মনে করে আজ প্রসব ভাবি বিভোর হলো উত্তর গোষ্ঠ মনে করে আরে উত্তর গোষ্ঠ মনে করে আরে উত্তর গোষ্ঠ মনে করে উত্তর গোষ্ঠ মনে করে বিভোর হলো রে হলো আজ আনন্দে ভোরে ও ওরে খেলায় বিনোদ খেলা আমার গোড়া বনমালী আরে ও খেলায় বিনোদ খেলা হ্যালো আমার ঘোরা বন মালি বিনোদ খেলা আমার গোরা বন মালি গৌর সেই খেলা খেলে রে। ভোর সেই খেলা খেলে রে সেই খেলা খেলে ভোর সেই খেলা খেলে রে যা বৃন্দাবনে খেলেছিল সেই খেলা ও খেলে যাহা বৃন্দাবনে খেলেছিল সেই খেলা খেলে রে বৃন্দাবনে হ্যালো। খেলেছিল সেই খেলা খেলে ও যাহা বৃন্দাবনে খেলেছিল নবদ্বীপে প্রকাশ আরে বৃন্দাবনে খেলেছিল হরিবল, হরিবল। আরে বৃন্দাবনে খেলেছিল আরে বৃন্দাবনে খেলেছিল বৃন্দাবনে খেলেছিল এই খেলা খেলে আমার গোরা বন মালি আত্মাবধি সেই লীলা এটা হাইট আমার দেবো ভাই করে গোড়া মনিটরের সাউন্ড আর একটু বাড়িয়ে দেন পরে গোরা কোন ভাগ্যবান
জয় রাধে। শ্রীধাম নবদ্বীপ নদিয়া বিহারী গৌর হরি হরি বল। ব্রজভাবী বিভোর হয়ে ব্রজলীলা স্মরণে ব্যস্ত মহাপ্রভু গৌর হরি আমার ব্রজভাবী বিভোর। আজকে প্রভু আমার ব্রজভাবে বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে হরিনাম করছে, হরিনামের খেলা খেলছে। লীলা আস্বাদনকারী স্বয়ং মহাপ্রভু গৌর হরি এবং লীলা স্মরণকারী নদিয়ার অনন্ত কোটি সাধুগুরু গৌর ভক্তমণ্ডলী। গৌর যার প্রাণধন সেই ঠাকুর নরোত্তম মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, জীবের সাধন শরণ লীলা শরণ লীলা তাহাতে না করো হেলা কাই মনে করিও সুসার করিয়া করিয়া বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি বললেন, শুদ্ধ লীলা স্মরণী জীবের ভজন। যদি কেউ অখণ্ডময় যোগে বসে গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্যলীলা স্মরণ করেন, তবে তার 1 বছরের পরমাত্মার খোরাক একদিনেই লাভ হয়ে যায়। হে বৈষ্ণবগণ, আজকে আপনারা প্রাতকাল হতে গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্যলীলা স্মরণে বসেছেন, প্রকারোত্তরী যেন ভজনেই বসে আছেন। আজকে মহাপ্রভু গৌর হরি আমার ব্রজভাবী বিভোর, ব্রজভাবী বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু আমার বিনোদ খেলা খেলছে, হরি নামের খেলা খেলছে। আর আমাদের এই জগৎজীবকে ডেকে ডেকে বলছে, হে জগৎজীব, তোমরাও হরি নামের খেলা খেলো, তোমরাও হরি নাম করো। কলি পাবন অবতার মহাপ্রভু গৌর হরি আমাদের জন্য হরি নাম নিয়ে এসেছে। অযাচিত কৃপা করেছে কলিহত জীবকে, নাম নিয়ে এসে নাম নিজে করছে, আমাদেরকেও করতে বলছে। প্রভু কেন হরি নাম করছে? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে কভু শেখানো না যায়। নিজে না কাঁদলে যেমন অপরকে কাঁদানো যায় না, ঠিক তেমনি প্রভু আমার নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। নিজে স্বয়ং ভগবান হয়ে নিজের নাম নিজেই করছে, আর এই জগৎজীবকে শিক্ষা দিচ্ছে, হে জগৎজীব, তোমরাও হরি নাম করো, তোমরাও হরি বল বলো, হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তোমাদের সব জ্বালা জোড়াবে। যোগ কয়টি? 4টি যোগ, কিন্তু 4 যুগে অন্যান্য ধর্ম ছিল, অর্থাৎ এই হরিনাম সংকীর্তনই একমাত্র ধর্ম নয়। অন্যান্য যুগে, সত্য যুগে ছিল কি? ধ্যান। বললেন, কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতা মুখই দাপরে পরিচর্যায়ং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্য যুগে ছিল ধ্যান, মানুষ ধ্যান করত হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধ্যান করে সাধনায় সিদ্ধি লাভ করত। ত্রেতায় আসলো পূজন, পূজার্চনা করে সাধনায় সিদ্ধি লাভ। দাপরে আসলো ভজন। এবার কলিতে হরিনাম সংকীর্তন আনা হলো। নামের মধ্যে সর্বশক্তি দান করলেন ভগবান। কেন নামের মধ্যে সর্বশক্তি দেওয়া হলো? কারণ এই কলির পূর্বে দাপর যুগে মানুষের গড় আয়ু ছিল 1000 বছর, কলিজীবের গড় আয়ু তো 100 বছর। এই কলির পূর্বে দাপরে ছিল 1000 বছর। ত্রেতা যুগে ছিল মানুষের গড় আয়ু 10,000 বছর, আর সত্য যুগে ছিল 1,00,000 বছর। আস্তে আস্তে প্রত্যেক যুগে কমতে কমতে কলিজীবের গড় আয়ু হলো মাত্র 100 বছর। এবার ধ্যান যজ্ঞ তপস্যা করতে তো হাজার হাজার বছর সময় যায়, সেখানে কলিজীবের গড় আয়ু মাত্র 100 বছর, তাও সবাই 100 বছর বাঁচে না। তাহলে এই কলির জীব
কখনই বা সাধনায় মনোনিবেশ করবে আর কখনই বা সাধনায় সিদ্ধি লাভ করবে। তাই কলিজীবের গতি হবে কি? তাই কলি পাবন অবতার কলিহত জীবের কথা চিন্তা করে সব থেকে সহজ সাধন ব্যবস্থা হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন। হরি বল, হরি বল। প্রভু হরিনাম তো আনলেন, আর হরিনামের যে কত শক্তি আছে তাও আমাদেরকে দেখিয়ে দিলেন। হরিনামে এত গুণ মহাপ্রভু নিজেই তার প্রমাণ দিয়েছে সুবুদ্ধি রায়কে। সুবুদ্ধি রায়কে করোয়ার জল খাইয়ে অপবিত্র করে দেওয়া হয়েছে। অপবিত্র দেহ নিয়ে সুবুদ্ধি রায় নবদ্বীপের পণ্ডিতগণের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমরা তো পণ্ডিত, আমাকে বিধান দাও যে কিভাবে আমার এই অপবিত্র দেহ আবার পবিত্র হবে। নবদ্বীপের পণ্ডিতগণ বলছে সুবুদ্ধি রায়, তোমার অপবিত্র দেহ আর পবিত্র হবে না। তুমি একটি কাজ করো, তপ্ত ঘৃত খেয়ে তেজহ পরাণ, আগুনের মতো গরম ঘি খেয়ে তুমি তোমার প্রাণ ত্যাগ করো, কিন্তু তোমার অপবিত্র দেহ আর পুনরায় পবিত্র হবে না। এই বিধান পেয়ে সুবুদ্ধি রায় আর বিলম্ব না করে ছুটে চললেন আর এক পণ্ডিত, সে হলো নিমাই পণ্ডিত। তার কাছে গিয়ে বলছে, নিমাই, নবদ্বীপের পণ্ডিতগণ আমায় বিধান দিয়েছে আমার এই অপবিত্র দেহ আর পবিত্র হবে না, তাই আমি তোমার কাছে এসেছি, তুমি এবার বিধান দাও যে কি উপায়ে আমার এই অপবিত্র দেহ আবার পবিত্র হবে। সুবুদ্ধি রায়ের কথা শুনে নিমাই বলছে, সুবুদ্ধি রায়, আমি মানি না সেই পণ্ডিতদের বিধান, তুই যদি আমার বিধান শোনো। সুবুদ্ধি রায়, ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, যাহ বৃন্দাবন, নিরন্তর কর হরি কর হরে নাম সংকীর্তন। নমস্কার সুবুদ্ধি রায়, তুমি বৃন্দাবন গিয়ে নিরন্তর হরিনাম সংকীর্তন করো। একবার নাম নিলে তোমার সব পাপ চলে যাবে, পুনরায় কৃষ্ণ নামে তুমি কৃষ্ণের চরণও পাইবে। তাহলে প্রভু নামের মধ্যে কতটা শক্তি দিয়েছে যে একবার নাম করলেই জীবের সব পাপ তাপ দূরীভূত হয়ে যায়। তাই প্রভু আমার কলিহত জীবের জন্য সব থেকে সহজ সাধন ব্যবস্থা আনলেন। এত সুযোগ দিল কলিহত জীবকে, কিন্তু এই কলি পাবন অবতার যে হরিনাম করে, তখন কি সবাই এই নাম করতে দেখে নিমাইকে পছন্দ করতেন? নবদ্বীপের বেশ কিছু পণ্ডিতরা ছিল যারা নিমাই পণ্ডিতকে সহ্য করতে পারত না। তারা বলতো নিমাই হলো একজন ব্রাহ্মণের ছেলে, আর ব্রাহ্মণের ছেলে হয়ে যাকে তাকে অপাত্রে হরিনাম দান করছে, যার তার সঙ্গে বাহু তুলে নৃত্য করছে, এতে তো ব্রাহ্মণ সমাজের জাত যাবে। আগেকার দিনে ব্রাহ্মণ যারা ছিলেন তারা খুব মানবিজ করতেন, কোনো নিচু জাতের ছায়া মারালেও তারা গঙ্গায় গিয়ে স্নান করে আসতেন। তো নিমাই তো ব্রাহ্মণের ছেলে, কিন্তু ব্রাহ্মণের ছেলে হয়েও চণ্ডালের সঙ্গে তার প্রেম বিনিময়, যার তার সঙ্গে হরিনাম করে। তাই নবদ্বীপের সব পণ্ডিতরা নিমাই পণ্ডিতকে সহ্যও করতে পারত না। এরই মধ্যে দুইজন ছিল, তারা হলো তর্কালঙ্কার এবং তর্করত্ন। এই দুই পণ্ডিত একদিন সলা পরামর্শ করছে, আরে নবদ্বীপের ব্রাহ্মণের ছেলে নিমাই, কিন্তু যার তার সঙ্গে হরিনাম করছে, এভাবে তো ব্রাহ্মণের জাত যাবে, আমাদের ব্রাহ্মণকে আর কেউ মান্যতা দেবে না, এর একটা বিহিত করতে হবে। কি করা যায়, কি করা যায়? এমনি করে একজন আরেকজনকে বলতে লাগলেন, শোনো, আমরা চলি যাই জগাই মাধাইয়ের কাছে, জগাই মাধাইয়ের কাছে গিয়ে আমরা বিচার দেই। অপরজন বলছে, জগাই মাধাইয়ের কাছে যে যাব, জগাই মাধাই আগে হরিনামে বিরোধিতা করত, কিন্তু এখন জগাই মাধাইও হরিনামে মাতোয়ারা,
আর বাধা দেবে না, তাই জগাই মাধাইয়ের কাছে গিয়েও লাভ নেই। তাহলে কি করব? চলো আমরা চাঁদ কাজীর কাছে যাই। চাঁদ কাজীর কাছে যাব, কিন্তু চাঁদ কাজীও তো এখন আর হরিনামে বিরোধিতা করে না, হরিনামে বাধা দেয় না, হরিনামে আরো উৎসাহ দেয়। তাই চাঁদ কাজীর কাছে গিয়েও লাভ হবে না। তাহলে আমরা কি করব? চলো আরো একজন আছে যার কাছে গিয়ে আমাদের কাজ হলেও হতে পারে। সে আর কেউ নয়, মাতৃ সাধক চাপাল গোপাল। আমরা দুজনে এবার চাপাল গোপালের গৃহে যাই। আর বিলম্ব করলেন না, চাপাল গোপালের গৃহে চলে গেলেন। গিয়ে বললেন, চাপাল গোপালের জয় হোক। জয়ধ্বনি করে চাপাল গোপালের গৃহে গিয়ে উপস্থিত। চাপাল বলছে, তোমরা কেন এসেছো আমার গৃহে? তর্কালঙ্কার আর তর্করত্ন বলছে, নবদ্বীপের ব্রাহ্মণের ছেলে নিমাই কিন্তু হরিনামে এত মাতোয়ারা, যাকে তাকে নিয়ে হরিনাম করে বেড়াচ্ছে। এভাবে তো আমাকে ব্রাহ্মণ সমাজ নষ্ট হয়ে যাবে, এর একটা ভিত করতে হবে। এই কথা শুনে চাপাল বলতে লাগলেন, বেশ, নিমাই যদি হরিনাম করে করতে দাও না, আমি তো ভবানী মায়ের পূজা করে শান্তি পাই। নিমাই যদি হরিনাম করে শান্তি পায়, তাহলে বাধা কেন করতে দাও? তর্কালঙ্কার বলতে লাগলেন, শুধু যে হরিনাম করে তা তো নয়, যখন রাত গভীর হয় শিবাসঙ্গনের দ্বার বন্ধ করে দিয়ে সকল ভক্তগণকে নিয়ে আবার সলা পরামর্শও করে। এটা তো ঠিক নয়। তারা কি যুক্তি পরামর্শ করে, এটা তো ঠিক নয়। এবার চাপাল বলতে লাগলেন, ঠিকই তো বলেছ, যদি হরিনাম করবে তাহলে সবার জন্যই করুক, কিন্তু শিবাসঙ্গনে দ্বার বন্ধ করে কেন হরিনাম করবে, এটা তো দেখতে হচ্ছে। এই বলে যখনই রাত হলো, প্রতিদিনের মতো আজও মহাপ্রভু গৌরহরি শ্রীবাসঙ্গনে ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। নাম করতে করতে রাত যখন গভীর হলো, প্রভু শ্রীবাসঙ্গনের দ্বার বন্ধ করে দিয়ে অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে মধুর রস আস্বাদন করছে। এমন সময় ভক্তগণ প্রভুকে ঘিরে ঘিরে কীর্তন করছে। সেই ব্রজের কানায় এবার নদী নিমাই হয়ে এসেছে। এই বলে সকল ভক্তগণ প্রভুকে ঘিরে ঘিরে কীর্তন করছে। আর এদিকে সেই কীর্তন শুনতে পেলেন চাপাল। যখনই চাপাল কীর্তন শুনেছে, এবার চাপাল বলতে লাগলে, আরে দুদিনের ছেলে নিমাই, আর তাকে নাকি ভগবান বলা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে চাপাল গৃহে চলে গেলেন। গৃহে গিয়ে একটা পাঠার মাথা নিয়ে এসে শিবাসঙ্গনের দ্বারের সামনে ঝুলিয়ে দিলেন। রক্তচন্দন রক্ত জবা দিয়ে শিবাসঙ্গনের দ্বারের সামনে ভবানী মায়ের পূজা করলেন। ভবানী মায়ের পূজা করে চাপাল চলে গেলেন। দেখতে দেখতে নিশি প্রভাত হলো। সকালবেলা মহাপ্রভু গৌরহরি সব ভক্তগণকে নিয়ে নগর সংকীর্তনে যাবে। তাই প্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, এবার তোমার অঙ্গনের দ্বারটা এবার খুলে দাও। যখনই শ্রীবাস অঙ্গনের দ্বারটা খুলতে গেলেন, এবার দেখলেন একটা পাঠার মাথা ঝুলিয়ে রাখা হয়েছে, আর রক্তচন্দন রক্ত জবা দিয়ে ভবানী মায়ের তান্ত্রিক মতে পূজা করা হয়েছে। বৈষ্ণব, পরম বৈষ্ণব শ্রীবাস, আর তার অঙ্গনের দ্বারের সামনে এই অনাচার। শ্রীবাস আর সহ্য করতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন আর গড়াগড়ি দিতে লাগলেন ভূমিতে। তাই দেখে মহাপ্রভু বলছে, শ্রীবাস, তুমি অমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? শ্রীবাস প্রভুকে সত্য কথা বললেন না। বললেন, প্রভু, তুমি সকল ভক্তগণকে নিয়ে আমার গৃহে এসেছিলে, এখন আবার সকল ভক্তগণকে নিয়ে তুমি চলেও যাচ্ছ। তুমি আবার কখন আমার গৃহে আসবে, আর কখন তোমার চরণ ধুলি আমি পাবো, এই ভেবেই আমি কাঁদছি। শ্রীবাস তো এই কথা বলছে, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি তো সকলের অন্তরের কথা বোঝে। তিনি বলতে লাগলেন, শ্রীবাস, তুমি আমার কাছে মিথ্যে কথাও বললে না, আবার সম্পূর্ণ সত্যি কথাও বললে না। এই বলে প্রভু শিবাসঙ্গনের দ্বারের সামনে গিয়ে দেখলেন একটা পাঠার মাথা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
আর তান্ত্রিক মতে ভবানী মায়ের পূজা করা হয়েছে তার অঙ্গনের দ্বারের সামনে। প্রভু ছুটে এসে শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি তো পরম বৈষ্ণব, কিন্তু তোমার মতো এমন বৈষ্ণবের চরণে যে এহেন অপরাধ করলো শ্রীবাস, তার তো কোনো ক্ষমা নেই। কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি তাকে ক্ষমা করতে পারি, কিন্তু কেউ যদি ভক্ত চরণে অপরাধ করে, সেই ভক্ত যতক্ষণ পর্যন্ত না তাকে ক্ষমা করবে আমিও তার ক্ষমা করতে আমারও সাধ্য নেই। তাই যে তোমার চরণে এমন অপরাধ করলো তার কোনো ক্ষমা নেই। এই বলে প্রভু আমার শ্রীবাস অঙ্গন থেকে বের হয়ে গেলেন। এদিকে চাপাল ঘরে এসেছে। প্রভুর কথা অনুযায়ী দেখতে দেখতে চাপালের সর্বাঙ্গে দেখা দিল গলিত কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধিতে চাপাল জর্জরিত। শুধু কুষ্ঠ হলো না, কুষ্ঠর মধ্য থেকে আবার পোকাগুলো হেঁটে হেঁটে বের হচ্ছে। সর্বাঙ্গ গলিত কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত। এমন সময় চাপালের সহধর্মিনী মালিনী দেবী চাপালকে এসে বলছে, স্বামী আরে তোমার সর্বাঙ্গে তো গলিত কুষ্ঠ ব্যাধি এসেছে, যদি আমরা তোমার সংস্পর্শে আসি আমাদেরও তো কুষ্ঠ ব্যাধি হলেও হতে পারে, তাই তুমি আর মন্দিরে থেকো না, তুমি একটি কাজ করো, তুমি ওই গোয়াল ঘরে গিয়ে আশ্রয় নাও। গোয়াল ঘরে যাও। এই কথা শুনে চাপাল ধৈর্য ধরতে পারলেন না। মনে মনে ভাবছে, যে সংসার সংসার করে আজীবন কাটিয়ে দিলাম, যে সংসারের চিন্তা করতে করতে সারাটি জনম চলে গেল, আর সেই সংসার আমায় বলছে তুমি গোয়াল ঘরে যাও। যদি আমি গোয়াল ঘরে গেলে আমার সংসারের জন্য কল্যাণ হয়, বেশ আমি গোয়াল ঘরেই যাচ্ছি। চাপাল চলে গেলেন গোয়াল ঘরে। সেখানেই চাপাল দিন অতিবাহিত করে। ক্ষুধায় তেষ্টায় চাপালের দিন যায়। আর চাপালের সহধর্মিনী চাপালকে খাবার দেয় কেমন করে? আমরা যেমন শেয়াল কুকুরকে দূর থেকে নিক্ষেপ করে খাবার দিই, ঠিক তেমনি ওই শেয়াল কুকুরের মতো দূর থেকে নিক্ষেপ করে চাপালকে খাবার দেয়া হয়। একদিন চাপাল তৃষ্ণায় কাতর হয়ে, জল পিপাসায় কাতর হয়ে মালিনীকে ডাকতে লাগলেন, মালিনী আমার বড় জল পিপাসা পেয়েছে, তুমি আমায় একটু জল দাও। মালিনী চাপালকে জল দিল বটে, কিন্তু কেমন করে দিল? নারকেলের মালায় করে। কিন্তু নারকেলের মালার নিচের অংশ তো অসমান, মাটিতে বসালেও মাটিতে বসে না। তাই যখনই নারকেলের মালায় করে জল দিল, সেই জল সবটুকুই গড়িয়ে পড়ে গেল মাটিতে। চাপালের আর জল পান করা হলো না। ক্ষুধায় তেষ্টায় চাপালের ওষ্ঠাগত প্রাণ অচৈতন্য হয়ে চাপাল পড়ে রইলেন গোয়াল ঘরে। কিছুক্ষণ পর মালিনী দেখলেন চাপাল অচৈতন্য হয়ে পড়ে আছে। ভাবলেন বুঝি চাপালের প্রাণটাই বেরিয়ে গেছে। পাশেই ছিল ডোম, হারুয়া আর কালিয়া। এই দুই ডোমকে ডেকে আনলেন, বললেন আমার গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে, তাড়াতাড়ি নিয়ে গিয়ে মরার সৎকার করে এসো। ওই ডোমরা গোয়াল ঘর থেকে চাপালের দেহখানি তুলে নিয়ে যমুনার গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হলেন। গঙ্গার তীরে গিয়ে একটা চিতা প্রস্তুত করলেন। চিতার উপরে চাপালকে শুইয়ে দিলেন। অগ্নি প্রজ্বলন করে সবেমাত্র চিতায় অগ্নি দিতে যাবে, এমন সময় গঙ্গার ঝিরিঝিরি হাওয়া বইছে। সেই ঝিরিঝিরি হাওয়ায় চাপাল আবার চৈতন্য ফিরে পেলে। চাপাল দেখলো তাকে চিতার উপর শোয়ানো হয়েছে। চাপাল তাই দেখে বলছে, এই হারুয়া, এই কালিয়া, তোমরা আমায় এখানে কেন এনেছো? আর ওই ডোমরা ভাবলো বুঝি মরা উঠে এসেছে, ভয় পেয়ে গেলেন। কিন্তু চাপাল বলতে লাগলেন, হারুয়া কালিয়া, আমি মরি নাই, মরি না, মরি নাই, মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি নাই, ওরে ও
যখনই চাপাল কথা বলতে লাগলেন, হারুয়া আর কালিয়া এগিয়ে গেলেন চাপালের কাছে, গিয়ে বলছে তুমি তো এখনো মরে যাওনি, কিন্তু তোমাকে আমরা এখানে নিয়ে আসলাম মরা ভেবে। চাপাল বলতে লাগলেন, তোরা কার কথা শুনে আমাকে এখানে এনেছিস? ডোমরা বলতে লাগলেন, কেন? আমাদের মা ঠাকুরন যে বলল গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে, তোমার সর্বাঙ্গে তো গলিত কুষ্ঠব্যাধি, তাই তোমাকে আমরা চিনতে পারিনি, তাই মরা ভেবে তোমাকে নিয়ে এসেছি। চাপাল আর ধৈর্য ধরতে পারলেন না, দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, ওরে হারুয়া, ওরে কালিয়া, সারা জীবন যে সংসারের জন্য আমি জীবনটা শেষ করলাম, উৎসর্গ করলাম, আর সেই সংসারের কাছে আমি আজকে মরে গেছি। যে সংসারের জন্য জীবনটা অতিবাহিত করলাম, আর সেই সংসার আমাকে মরা বলে পরিত্যাগ করলো। হায় রে মায়ার সংসার, ওই সংসারে আমি আর যাব না। আজকে আমার এই দশা কেন জানিস? আমি তো গৌর চরণে অপরাধ করেছি, তাই আজকে আমার এহেন দশা, কিন্তু আমি ওই মায়ার সংসারে আর ফিরে যাব না। ওরে হারুয়া, কালিয়া, ভাই তোরা যদি আমায় একটুখানিও ভালোবাসিস, তাহলে তোদের কাছে একটু নিবেদন, তোরা এই গঙ্গার তীরে আমার জন্য একটা কুটির তৈরি করে দে। আমি তো গৌর চরণে অপরাধী, ওই কুটিরে বসে আমি হরিনাম জপ করব। আর যখন গৌর নিতাই দুই ভাই আসে, তখন তার চরণে আমি আত্মনিবেদন করব। এই কথা বলে চাপাল গাঁথতে লাগলেন। হারুয়ার কালিয়া গঙ্গার ধারে একটা ছোট্ট কুটির তৈরি করে দিলেন। আর চাপাল দিবানিশি ওই কুটিরে বসে দুই নয়নের জলে হরিনাম সংকীর্তন করে, আর অপেক্ষায় থাকে কখন গৌর গোবিন্দ দর্শন পাবে, কখন গৌর চরণে আত্মনিবেদন করবে। দেখতে দেখতে এইভাবে চাপালের দিন যায়। একদিন গৌর হরি কৃপা হলো, গঙ্গার ধার দিয়ে গৌর আর নিতাই দুই ভাই কীর্তন করে চলে যাচ্ছে। চাপাল ওই দূর থেকে দর্শন করলেন গৌর হরি আসছে, আর বিলম্ব না করে গৌর চরণে আছাড় খেয়ে গিয়ে গৌর চরণে বলছে, গৌরে, আজকে তোমার চরণে অপরাধ করে আমার এহেন অবস্থা। যে সংসারের জন্য আমি মায়াবশত তোমার চরণে অপরাধ করেছি, কিন্তু সেই সংসার আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাই আমি আর ওই সংসারে যাইনি। গৌর হে, এই জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। গৌর হে, বলো বলো, তুমি বিনে আমার আর কেবা, তুমি বিনে কেবা আছে, গৌর হে, ওরে তুমি আর কে আছে? আর কেবা আছে, গৌর হে তুমি বিনে আর কে আছে? আমার আর কেবা কেবা আছে,
আছে। ওরে ভাই বলো ভাই আরে বন্ধু বলো গৌর হে গৌর তুমি বিনে আর কেউ আছে? আর কে গৌরে হে, তুমি বিনে আমার এই জগতে আর কেউ নাই। তাই গৌরে হে, আমি যে তোমার তোমার হলাম ওগো আমি যে তোমার হলাম গোরে হে আমি যে তোমার তোমার হলাম তোমার হলাম গৌর তুমি তুমি আমার হওয়া হওয়ালা আমি যে তোমার হলাম ওগো তুমি তাই গৌর হরি বল, হরি বল। আমি সে তোমার ওগো আমি যে দেহ আমি জন্মের মতো বিকায়ে দিলাম। এ দেহ জন্মের মতো বিকায়ে দিলাম। এই দেহ জন্মের মতো বিকায়ে দিলাম, বিকায়ে দিলাম। হাগর তোমার শ্রী শ্রীচরণে দেহ জন্মের মতো বিকায়ে দিলাম। গৌর রে
বিকায়ে দিল হাগর হরি বল। তোমার শ্রী চরণে দেহ জন্মের মতো বিকায়ে দিলাম। গোবর তোমার শ্রীচরণে হরিবল হরিবল মতো বিকায়ে দিলাম, গোবর তোমার শ্রীচরণে জন্মের মতো বিকায়ে দিলাম, গোবর তোমার শ্রীচরণে জন্মের মতো বিকায়ে, ওরে গোবর তোমার শ্রীচরণে জন্মের মতো বিকাইলাম। এই দেহ জন্মের মতো বিকায়ে দিলাম। হরি বল। গৌর চরণে চাপাল আত্মনিবেদন করলেন। যারা গীতা দান করবেন, গীতা দান করে পায়ে হাত দিতে নেই। হরিবল। চাপাল গৌর চরণে আত্মনিবেদন তো করলো, কিন্তু গৌর হরি বললেন, চাপাল তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি তো ভক্ত চরণে অপরাধ করেছো, তাই যতক্ষণ পর্যন্ত নয় ভক্ত তোমায় ক্ষমা করছে ততক্ষণ তোমার কোনো ক্ষমা নেই। চাপাল আর বিলম্ব না করে ছুটে গেলেন শিবাসের কাছে। শিবাসের কাছে গিয়ে বললেন, শিবাস তোমার চরণে তো আমি অপরাধ করেছি, তুমি নিজ গুণে কৃপা করে একবার আমায় ক্ষমা করো। হরি বল। শিবাস চাপালকে উঠিয়ে নিয়ে নিজের বক্ষে আলিঙ্গন করলেন, আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যে চাপালের অঙ্গ থেকে সকল কুষ্ঠ ব্যাধি দূর হয়ে গেল। হরি বল। হরি বল। তাই লীলার মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ফের কহিও সাধু সাবধান, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি সৎ কাজ করে যায় বাদ। তাই বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয়, তাহলে স্বয়ং ভগবানও সেই অপরাধ ক্ষমা করতে পারে না। তাই এমন করুণার অবতার গৌর হরি, যেই হরিনাম নিয়ে এসে যাকে তাকে অকাতরে অচাণ্ডালে হাতে ধরে পায়ে পড়ে ওই হরিনাম আর নামের সঙ্গে প্রেমধন দান করেছে। তাই প্রভু আমার সুরধনী গঙ্গার তীরে আজকে সেই হরিনামই করছে। হরিনাম করতে করতে নামে প্রেমে বিভোর হরিনামের খেলা খেলছে। কেমন করে নামের খেলা খেলছে? খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী পুলিন ভোজন করে লয়ে ভকত মণ্ডলী। ভক্ত ভগত মান ডালে। খেলায় ও বিনোদ খেলা, বিনোদ খেলা খেলছে। বিনোদ শব্দের অর্থ হলো অনেকগুলো অর্থ আছে, এক এক সময় এক এক জায়গায় এক একটা অর্থ ব্যবহৃত হয়। বিনোদ শব্দের অর্থ নিত্য, নতুন, অভিনব, সুন্দর। এখানে নতুন অর্থে ব্যবহার করা হয়েছে। খেলায় ও বিনোদ খেলা, নতুন খেলা। এ খেলা অন্য কোনো কালে খেলা হয়নি, এই কলিযুগেই খেলা হয়েছে, সেটা হলো হরি নামের খেলা। তাই বললেন খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী। মহাপ্রভুকে আবার বনমালী বললেন। ইহজগতে আমরা কাদেরকে বনমালী বলি? যারা বন পাহারা দেয়, আগাছা গুগাছা কেটে দেয়, বীজ বপন করে, জল সেচ দেয়, তাদেরকে বনমালী বলা হয়। কিন্তু বৈষ্ণব কবি মহাপ্রভুকে কেন বনমালী বললেন? প্রভু কোন বনের বনমালী আর কেনই বা বনমালী বলা হলো?